গৌর আরতি না? ভানি গোরা চাঁদের আরতি বলি বাজে শঙ্খে। আসলে না, এটা হারমোনিয়াম ছাড়া ভালো হচ্ছে না। আচ্ছা। সরস্বতী ব্যাসং তত জন্মদিরাত মুখং করতে বাচলম পঙ্গু লগ্নতিরিম যৎকৃপতাং বন্দে পরমমাধবং ওম গীতা। কর্মযোগ শ্লোক 35। শ্রেয়ান ও স্বধর্ম বিগুণ ও পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। জড়া প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানসিক দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ করা অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলো সম্পাদন করা সব সময় মঙ্গলজনক। মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা, এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছে অহিংসা পরায়ণ, রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুসরণ করে অহিংসার আচরণ করা উচিত নয়। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়। তবে মানুষ যখন জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। কৃষ্ণ ভাবনা সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারে, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারে। অপ্রাকৃত স্তরে জড় জগতের গুণ অনুসারে স্তর বিভেদ নাই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বমিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পারতেন। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে স্বধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। শ্লোক 36। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তি হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্ন বাষ্ণীয় বলাদীপ নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েও পাপাচরণ প্রবৃত্ত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র ও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, তাই সে জড় জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা বিধায় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপ কর্ম করতে চায় না, তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয়। আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপ করাতে অনুপ্রাণিত করেন না, কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয়। তার কারণ পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন ভগবান। শ্রী ভগবান উবাচ কাম এষো ক্রোধ এষো রজগুণোৎ সমুদ্ভব
মহাশন মহাপাপনা বিদ্ধ ন মিহ বৈরী নম। ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামই জীবের প্রধান শত্রু বলে জানবে। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন জীব জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ, এভাবেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সব চাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড় জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নত করতে হয়। তার ফলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বন্ধমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিকভাবে স্বাধীনতা দান করেছেন, কিন্তু তারা সেই স্বাধীনতা অপব্যবহার করে ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে। তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার এই কামনামুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে। এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে তখন তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভাগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে, জন্মাদাস্য যথ হয় তরতশ্চ, অর্থাৎ সবকিছুর উৎস হচ্ছে পরম ব্রহ্ম। সুতরাং কামেরও উৎস হচ্ছে ভগবান। তাই যদি এই কামকে ভগবৎ প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায় কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ও ক্রোধ উভয়ই অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবৎ ভক্তিতে রূপান্তরিত হয়। শ্লোক 38 পড়েন। আমি পড়বো। ধূমেনা ব্রিয়তে বহ্নির্যথাদর্শ মলেন চ যথস্তেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। শ্রী ভগবান বলিলেন, ইহা কাম, ইহাই ক্রোধ, ইহা রজগুণ উৎপন্ন, ইহা দুষ্করণীয় এবং অতিশয় উগ্র। ইহাকে সংসারের শত্রু বলিয়া জানিবে। যেমন ধূম দ্বারা বহ্নি আবৃত থাকে, মল দ্বারা দর্পণ আবৃত হয়, জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, সেই রূপ কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণানলেন চ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমূঢ় ঐতেষ্য জ্ঞানামাবৃত্য দেহিনম তস্মাৎ তমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্নানং প্রজহিহেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। হে কন্তেয়, জ্ঞানী দিগে নিত্য শত্রু এই দুষ্পূর্ণ
অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে, জ্ঞান আচ্ছন্ন থাকে। ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি ইহারা কামের অধিষ্ঠান বা আশ্রয় স্থান বলিয়া কথিত হয়। কাম ইহাদিওকে অবলম্বন করিয়া জ্ঞানকে আচ্ছন্ন করিয়া জীবকে মুগ্ধ করে, জীবকে মুগ্ধ করে। হে ভরত শ্রেষ্ঠ, সেই হেতু তুমি অগ্রে ইন্দ্রিয়গণকে বশীভূত করো ও বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান বিনাশী পাপ স্বরূপ কামকে বিনষ্ট করো। 41 পর্যন্ত পড়ছি দিদি, আরো পড়ে। সোমা পড়ে দাও। আচ্ছা আমি পড়ি তাহলে। শ্লোক নাম্বার 42। ইন্দ্রিয়াণি পরান্ন হুরি ইন্দ্রিয়েভ্যো পরং মনসন্তু সস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতন্তস্তু স। অনুবাদ: স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি সেই বুদ্ধি থেকেও শ্রেয়। কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন সেই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ, তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহ নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিরও ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক এমনি ভাবে কঠোপনিষদেও বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয়। তাই মন যদি সর্বতোভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হবার আর কোনো সুযোগ থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরং দৃষ্টা নিবর্ততে, মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই তার আর থাকে না। উপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এখন পড়ি স্তোত্র নাম্বার 43, সেটা শেষ স্তোত্র। এবং বুদ্ধেং পরং বুদ্ধা সংস্থ ভ্যাতনমাত্তনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। এর অনুবাদ হলো, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এর তাৎপর্য হলো, ভগবদ্গীতার এই 3য় অধ্যায় আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলোকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলোকে ভগবানের শ্রীচরণারবিন্দে একাগ্র করতে পারি। এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনের অপরিণত অবস্থায় নানা ধরনের দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হবার যতই চেষ্টা করি না কেন, পরমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হয়।
এটা হলো তৃতীয় অধ্যায় শেষ হলো আর কি। চতুর্থ অধ্যায় শুরু করব। আমার মনে হয় এখানে আমি অনেকগুলো ব্যাখ্যা দেখতে পাচ্ছি। এই ব্যাখ্যাগুলো থেকে তাহলে একটু পড়ি আমরা। নেক্সট দিন আমরা চতুর্থ অধ্যায় ভালো করে শুরু করলাম। এখানে চন্দাদি যেখান থেকে শুরু করেছিলেন স্বধর্ম কথা নিয়ে, তো স্বধর্ম বলতে কি বোঝায় সেটার একটা বিশদ ব্যাখ্যা দেয়া আছে। স্বধর্ম অর্থ নিজের ধর্ম বা কর্তব্য কর্ম। যাহার যাহা কর্তব্য কর্ম তাহাই হইল স্বধর্ম। এই স্বধর্ম শব্দের নানারূপ ব্যাখ্যা আছে, যে সকল আলোচনা করবার পূর্বে শ্রী ভগবান স্বধর্ম শব্দে কোন ধর্ম লক্ষ্য করিয়াছেন এবং অর্জুন কি বুঝাইয়াছেন তাহা প্রধানত দ্রষ্টব্য। দ্বিতীয় অধ্যায় 31-33 শ্লোকে কথা স্পষ্ট বলা হইয়াছে যে অর্জুনের পক্ষে যুদ্ধাদি ক্ষত্রিয়োচিত কর্মই স্বধর্ম। স্বধর্ম সহজ কর্ম, স্বভাবনিয়ত কর্ম। এই সকল শব্দ গীতায় এবং মহাভারতের সর্বত্র একার্থক রূপেই ব্যবহৃত হইয়াছে। অষ্টাদশ অধ্যায়ে ব্রাহ্মণাদি চতুর্বর্ণের ধর্ম, বর্ণ ও স্বভাবনিয়ত কর্ম কি তাহা বর্ণনা করিয়া তৎপর স্বধর্ম পালনের কর্তব্যতা উদ্দিষ্টিত হইয়াছে এবং তথাই ঠিক এই শ্লোকটি কিঞ্চিত পরিবর্তিত রূপে পুনরুক্ত হইয়াছে। সুতরাং অর্জুনের পক্ষে স্বধর্ম অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট যুদ্ধাদি ক্ষত্রিয়োচিত কর্ম এবং পরধর্ম ভিক্ষাবৃত্তি ও কৃষি বাণিজ্যাদি কর্ম ইহাই ভগবানের অভিপ্রেত এবং অর্জুন তাহাই বুঝাইয়াছেন। শঙ্করাচার্য প্রমুখ প্রাচীন ভাষ্যকার সকলেই এইরূপ ব্যাখ্যাই করিয়াছেন। প্রতি বর্ণ ও প্রতি আশ্রমের শাস্ত্রবিধি ধর্মই উহা স্বধর্ম। এক বর্ণ ও আশ্রমের ধর্ম অন্য বর্ণ অন্য আশ্রমের পরধর্ম। বস্তুত স্বধর্ম, সকর্ম, কর্তব্য কর্ম, নিয়ত কর্ম ইত্যাদি শব্দের সর্বদাই শাস্ত্রবিহিত কর্মই গীতার অভিপ্রেত। অবশ্য গীতার ভাষা সংকীর্ণতা বিবর্জিত, সুতরাং যাহারা বর্ণাশ্রম মানেন না তাহারা এইরূপ সংকীর্ণ অর্থ করেন না, তাহারা স্বধর্ম করেন নিজের কর্তব্য। বিদেশের ভাষায় অনুবাদকগণ সকলেই এইরূপ অর্থ করিয়াছেন, যথা টু ডাই পারফর্মিং ডিউটি ইজ নো ইল, বাট হু সিক্স টু আদার রোড শ্যাল ওয়ান্ডার স্টিল এনরোল্ড। এখন বিবেচ্য বর্তমান হিন্দু সমাজে বর্ণভেদ আছে, কিন্তু প্রকৃতপক্ষে বর্ণ ধর্ম নাই। ব্রাহ্মগণ জীবিকা নির্বাহার্থে বৈশ্য শূদ্রাদির কর্মগ্রহণ করিয়াছেন। স্ববৃত্তি আপৎকালেও ব্রাহ্মণের পক্ষে নিষিদ্ধ, কিন্তু উহা ত্যাগ করা এখন তাহাদের পক্ষে একরূপ অসম্ভব হইয়া পড়িয়াছে। পক্ষান্তরে শূদ্রাদি উচ্চ বর্ণের কর্ম গ্রহণ করিয়া জীবিকার্জন করিয়াছে। এইরূপে শাস্ত্রোক্ত ধর্মের নানারূপ ব্যভিচার দৃষ্ট হইয়াছে। এখন স্বধর্ম বলিতে আমরা বর্তমান হিন্দুগণ কি বুঝিব? গীতার মূল কথা স্বধর্ম পালন। স্বধর্ম যদি নির্দেশ করিতে না পারিলাম, তবে গীতাক্ত ধর্মানুসারে কর্মজীবন নিয়মিত করিব কি রূপে? এই সমস্যার উত্তর কি? এই সম্বন্ধে আধুনিক হিন্দুগণের মধ্যে প্রধানত দুই মত, দুই দল। আমি এই পর্যন্ত রাখছি। তো বাকি ব্যাখ্যা থেকে যদি শিলাদি কন্টিনিউ করেন, এখানে মানে তৃতীয় অধ্যায়ের ভিতরে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাখ্যা আছে। যে এই ব্যাখ্যাটা পড়লেন কোন বই থেকে পড়ছেন? মানে গীতা আমি পড়ছি, এটা হচ্ছে জগদীশ ঘোষের বড় গীতাটা। হ্যাঁ, বড় আর গীতা। সন্ধ্যা দিতে পড়লেন ওইটা কোন গীতাটা? আমি পড়েছি যথাযথ। যথাযথ। আচ্ছা, আমার ওই যে জগদীশ চন্দ্রের গীতাটা ছোট গীতা, তা আমার পরে আরেকটা আছে। আপনারা যে ব্যাখ্যাগুলি করেন আমার খুব ভালো লাগে, ওইগুলি আমি দেখবো। আমি আসলে ওই গীতাটা পড়ি তো অনবরত, আর ওইটা আমার মানে ইয়ে হয়ে যায় ব্যাখ্যা পড়ার। আপনি ওখানে কবিতা দিয়ে আপনি যথাযথ থেকেই একটা তাৎপর্য এখানে যে কর্ম সম্পর্কে যে বলেছে আপনি বলতে পারেন ওখান দিয়ে। কবিতা দি বলেন। নট কবিতা দি, এই শুভ্রা দি, সরি আমি যে করছি না, ভিডিও অন করছি না, বলছিলাম গ্রুপে আমাদের সবার কি ওই যে বাংলায় বোধহয় ভালো করে ওই কি বলে ব্রেকডাউন করে লেখা যে শ্লোকগুলো, এরকম গীতা আছে যে সেটা রয়েছে কারো কাছে? কারো কি লাগবে কোনো গীতা? তাহলে আমাদের একজন
অনেকগুলো গীতা নিয়ে অপেক্ষা করছে, কারো লাগলে আমি তাকে দিয়েন, খবর দিচ্ছি। আমাদের সবাই একটা করে দিয়েন। 5 জনকে 5টা। হ্যাঁ, হ্যাঁ, সুব্রা দিদি গীতা আছে, আমি গীতা অবশ্যই, গীতা যত দেখান হয় তো। তত ভালো। কবিতা দিয়ে আপনি দেখান তো আপনার হাতে কোনটা, একটু আমার উপর দিকে কাছে তোলেন, আমি আমার মনে নেই ছবিটা। গীতাটা, আমরা তো ভালো করে উচ্চারণ করতে পারি না, যদি ভাঙা ভাঙা ওইটাই থাকে তোলেন। তাহলে ভালো পারবো। ঠিক ছোটটা। আছে, তাহলে ওই যে ভাগ করে ওটা দ্বিতীয় সংস্করণও হয়ে গেছে মনে হয়। সুব্রাদি আপনার কাছে আছে কিনা কি জানি। আমি তাহলে সব 5-6 জন তো আমরা বসছেন, হুম হুম। প্রত্যেকের জন্য একটা করে তাহলে নিয়ে আসবো না, এই পৌঁছানোর ব্যবস্থা করবো না নাকি? ঠিক আছে, একজনের কাছে দিলে আমরা হ্যাঁ। বাকিরা। হ্যাঁ ঠিক আছে, তাহলে শিলা দিয়ে ওই- কন্টিনিউ করেন, তারপরে আমরা পরবর্তীতে আরেকটা সেশনে ঢুকবো। আজকে একটু লেট হয়ে গেছে প্রথম দিক থেকে, সেজন্য আমরা আরেকটা সেশন করবো। করেন, আমি শুনছি, আমি অফ করে নিয়ে। নিশ্চয়ই দিন দিদি, মাহাতো পড়েন নাকি? সুব্রতি কোথা থেকে শুরু করব? মাহাতো পড়েন না হয় নাকি আপনি? আপনার কি এই বইটাই না, আমার আপনার পছন্দ মতন যে কোনো একটা ব্যাখ্যা থেকে পড়েন। লাস্টের দিকে আমরা শুরু করলাম তো 35 থেকে, তারপর থেকে আমি বললাম মোটামুটি যেখানে বলছেন ওখানের পরে আরেক কিছু ছিল না ব্যাখ্যা? আপনি যেখানে ওখানে একটা প্রশ্ন দিয়ে শেষ না, করেছেন। ওর বইটা বলা তো হচ্ছে এক বই না। রক্ষণশীল দলের কথা বলা হচ্ছে, দুটো দলের দুটো মত হয়ে গেছে আসলে। তারপরে কি ব্যাখ্যা করেছেন উনি ওখানে? হ্যাঁ, আপনি ব্যাখ্যা করা ওই হচ্ছে ব্যাখ্যাটা এখানে। আপনি একটু পড়েন। এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝার দরকার। হ্যাঁ, আপনি ওইটার পরে একটু পড়েন না। আপনি ওই যে ওখানে যে প্রশ্ন রেখেছে যে তাহলে স্বধর্ম বলতে কি বুঝাচ্ছেন? সেখানে রক্ষণশীল দলের যারা, তারা বলছেন বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করিলে হিন্দু ধর্ম থাকে না। যারা রক্ষণশীল তারা বলছে যে আসলে আমার যে পালনীয় যে ধর্মটা, সেটাই হচ্ছে আমার ধর্ম, সেটাকে নিয়েই তারা গুরুত্ব দিচ্ছে। ভগবান স্বয়ং গীতায় বর্ণাশ্রম পালনের জন্য কর্তব্য নির্দেশ করিয়াছেন, ইহার উপরে টিকা টিপ্পণী চলে না। যাহাতে হিন্দু সমাজে আবার বর্ণাশ্রম সম্যক রূপে সংস্থাপিত হয়, তাহাই কর্তব্য। প্রাচীন সংস্কারবশত মানুষ একটি মুখ্য অভ্যাস লইয়া জন্মগ্রহণ করে। যাহার যে অভ্যাস বা সংস্কারের জন্ম, সে সেই ভাব লইয়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রাপ্ত হয়। এই জন্য বর্ণাশ্রম ধর্ম স্বাভাবিক। এটা হচ্ছে রামদয়াল মজুমদার তার ব্যাখ্যা। কিন্তু পরিবর্তনবাদীগণ তারা আবার অন্যরকম স্বধর্মের ব্যাখ্যা দিয়েছেন। সেটা হচ্ছে শব্দের এইরূপ সংকীর্ণ অর্থ গ্রহণ করেন না। তাহারা বলেন সমাজ মাত্রিক কর্মানুসারে শ্রেণী বিভাগ আছে। যাহারা ধর্ম ও জ্ঞান চর্চা করেন এবং লোকশিক্ষা দেন, তাহারাই ব্রাহ্মণ। যাহারা দেশ রক্ষা করেন তাহারা ক্ষত্রিয়। যাহারা কৃষি, শিল্প, বাণিজ্য দ্বারা দেশের অভ্যন্তরে অস্ত্র বস্ত্রের ব্যবস্থা করেন, তাহারা বৈশ্য। এবং এই 3 শ্রেণীর সাহায্যার্থে যাহারা পরিচর্যাত্মক কর্ম করেন, তাহারা শূদ্র। এই সকল কর্মের মধ্যে যিনি যাহা করেন উপযোগিতার জন্য হোক আর যে কারণেই হোক, যাহার ভার আপনার উপরে গ্রহণ করে, তাহার অনুষ্ঠেয় কর্মই তার ডিউটি, তাহাই তাহার স্বধর্ম। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের ব্যাখ্যা। মানে একজন বলছেন যে আমাদের মানে জগৎ সংসারে এই কর্মযজ্ঞে সবারই এক একটা রোল আছে। তা আমি মা হিসাবে আমার যে কর্তব্য, সেটাই আমার স্বধর্ম। এক্স্যাক্টলি সেটাই আর কি। এখানে মানে বলছে আমাদের কিন্তু ওই আগে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র একদম আলাদাভাবে তারা সেইভাবে করবে, এখন দেখাচ্ছে মানুষের কিন্তু স্বভাব অনুসারে, অর্থাৎ একই সংসারে কেউ দেখা যাচ্ছে তার ব্রাহ্মণ সুলভ, কেউ ক্ষত্রিয় সুলভ, যার যেটা স্বভাব অনুযায়ী যে তার কর্তব্য কর্ম সেটা সে করবে। তারপরে সেটাই বলতেছে যে তুমি যেমন ধরেন আপনি যে চাকরিটা করেন, আপনার সেই চাকরিটা যদি হয় স্কুলে পড়ানো, হ্যাঁ আপনি সেই ডিউটিটা করবেন, সেটা হলো আপনার স্বধর্ম। এখানে সেটাই বলছে। আর আমাদের আগে যেরকম ছিল ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণের সেই অনুযায়ী করবে, সেটা কিন্তু এখন এই আমলে সেটা নেই। সেই স্ট্রাটিফিকেশনটা নেই এখন। এখন ধর্ম বলতে এর পরবর্তীতে আবার বাইবেল কি বলেছে, অন্য মানে বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের বিভিন্ন মত দিয়েছেন স্বধর্ম বলতে। আসলে ওই জায়গাটাতেই আমরা বুঝতে পারি কর্মযোগের বিশেষত্ব ওই জায়গায়, যে আমাদের সেটা সব কাজই ভগবানের কাজ। এখন আমার উপরে যদি কোনো ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে, যেমন আপনার ছেলে সন্তান,
ওরে আপনি লালন পালন করবেন, ভগবত বুদ্ধি স্থাপন করিয়া ওরে লালন পালন করবেন। আপনি আপনার হাজবেন্ডকে লুক আফটার করবেন, উনাকে মানে আমাদের ধর্ম মতে তো হাজবেন্ড প্রতি আপনার দেবতা ইয়ে করিয়ে সম্মান করে শ্রদ্ধা করিয়া উনাদের সেবা নিত্য দিয়ে যাবেন। এনাদের সেবা করার পরে আপনি যে একটু গোপালের একটু অর্পণ করবেন, ওইটাতে গোপাল অনেক সন্তুষ্ট হবে। আর নিশ্চয়ই। উনাদের সেবা ভগবত বুদ্ধি স্থাপন না করিয়া শুধু আমি করতেছি এই ভাব বজায় রাখিয়া তখন Exactly. প্রেশারটা আপনার উপরে পড়ে যায়। কিন্তু যে যে সংসার ভগবানকে স্মরণ রাখিয়া পালিত হয়, সেই সংসার ভগবানের সংসার হয়ে যায়, আনন্দের সংসার হয়ে যায়। বাহ বাহ, হরি ওইটা বল হরি বল। আপনার মনে রাখতে হবে এটা ভগবানের সংসার, আমি কৃষ্ণের দাসী, আমি কৃষ্ণের দাসী, এটা ভগবানের সংসার, আমি সেবা দিচ্ছি। সবার একটা সংসার, যেমন এক একজনের আপনার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্যামিলি আছে, অমুকের একটা ফ্যামিলি আছে, আবার যারা ব্রাহ্মণরা তাদের একটা ফ্যামিলি আছে, সন্ত সমাজের তাদেরও একটা ফ্যামিলি আছে, তারা কিন্তু বনবাসী হলে তারা একটা ফ্যামিলি আছে। এটা হলো সাধুদের সংসার, বুঝছেন? আমরা আছি গৃহের মধ্যে, আমাদের এটা আর একটা সংসার। এখানে কি করতে হইব? শুধু একমাত্র গোবিন্দনের স্মরণ করিয়া, এবং তোমার সন্তান, তোমার সব, আমি কিচ্ছু না বাবা, তোমার আচ্ছা, দায়িত্ব আমি বলি এই সেশনটা আমাদের 3 মিনিট পরে শেষ হবে, আমরা আবার একই আইডি দিয়ে একই পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকবো। হ্যাঁ, তো এখন বাকি যে সময় আছে তার ভিতরে একটু ছোট্ট করে তাহলে মাহাত্ম্য শিলাদি পড়ে ফেলেন। আচ্ছা, আচ্ছা। হুম। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী ভগবান উবাচ, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুক্ত মম, গীতা মে জ্ঞানম তুগ্রম, গীতা মে জ্ঞানব্যয়ম, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরম গুজ্জ, গীতা মে পরম গুরু, গীতা শ্রেয়োহানম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাস্কৃতং, ত্রিলোকিং পলয়ম মহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপাণা সংশয়, অর্ধমাত্রাহরা নিত্যমণি বাচ্য পদাত্মিকা, গীতা নামানি বক্ষ্যামি গুহানি, শ্রীনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং রামতি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী, অর্ধমাত্রা চিদানন্দ ভগন্মী ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি, ইচ্ছিতানি জপেন্নিতং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধং লবে নিত্যং তথান্তে পরমং পদম, পাঠেয় সমস্ত সমর্থ সম্পূর্ণ তদর্থ পাঠমাচরে তদা গোদাঞ্জনং পুণ্যং লবেতে নাত্র সংশয়। হরে কৃষ্ণ। হরে হরে। তাহলে আমরা পরবর্তী প্রোগ্রামগুলো একটু ঠিক করে নেই। এর পরের সেশনে আমরা যখন ঢুকবো, ছন্দা দি আপনি কি একটু চৈতন্য চরিতামৃত থেকে বলবেন? আচ্ছা, ওই দিন যে লক্ষ্মীর পাঁচালী শুরু করছিলি এটা তো শেষ হয় নাই। হ্যাঁ, বাকিটুক তাহলে আমরা পড়তে পারি। আচ্ছা, আমি একটা গান করবো ওই আদ্যাশ্রীকে নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই সেশনটা ক্লোজ করে আমরা পরবর্তী সেশনে ঢুকে যাচ্ছি একই আইডি দিয়ে। হ্যাঁ।